পথে পথে ঘুরে বেরিয়েছিলাম, আমাদের মা আমাদের এই ছোট ছোট 5 ভাইয়ের হাতগুলো ধরে ধরে যখন বনপথ ধরে হেঁটে চলেছিল, তখন কিন্তু আমাদের সহায় হিসেবে কেউ ছিল না, ছিল শুধুমাত্র এই কৃষ্ণ। আমরা ডাকলেও সে তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, না ডাকলেও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ভালোবাসলেও সে আমাদের নিকট আসে, না বাসলেও সে আমাদের নিকট আসে। তাই তুমি তো যাচ্ছ কৃষ্ণকে নিমন্ত্রণ জানাতে, যে কৃষ্ণের ওই 1 লক্ষ নারায়ণী সেনা থেকে নারায়ণী সেনার লোভে, তো তুমি দেখো যে কোনো উপায়েই হোক না কেন আমরা এই 5টি ভাই যেন কৃষ্ণ হারা না হই। আমরা যেন কৃষ্ণকে কখনো কৃষ্ণ হারা হয়ে যেন না থাকি। আমরা যেন কৃষ্ণের কৃপা ছায়া থেকে যেন কখনো বঞ্চিত না হই। তাই তুমি গিয়ে বলো, যে কোনো উপায়ে হোক না কেন কৃষ্ণ যেন আমাদের হয়। 1 লক্ষ নারায়ণী সেনার লোভে তুমি কখনো যেও না। একজন কৃষ্ণের নিকটে আরেকজনকে এগিয়ে দিচ্ছে, আরেকজন কৃষ্ণ থেকে আরেকজনকে বহির্মুখ করে দিচ্ছে। শাস্ত্রকার এখানে উল্লেখ করলেন, এই রকম জীব হয় দ্বৈত প্রকার, এক নিত্য মুক্ত একের নিত্য সংসার, নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারি সদ নামে ভুঞ্জে সেবা সুখ। আর নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে মায়া নরকাদি দুঃখ। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। একজন মায়াবদ্ধ জীব, একজন বদ্ধ জীব, আর হচ্ছেন একজন মুক্ত জীব। তা মুক্ত জীব তিনি কৃষ্ণের নিকটে কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ প্রেমামৃতম পান করে থাকেন। আর যে বদ্ধ জীব, সে হয় সংসারী, সে নিত্য সংসারী, সে কৃষ্ণ থেকে অনাদিকাল ধরে বহির্মুখ হয়ে থাকে। বহির্মুখ হওয়ার পরেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এতটাই দয়ালু যে আমাদেরকে কখনো তিনি দূরে সরিয়ে রাখেন না। তিনি কি করে থাকেন, শাস্ত্রকার আবার উল্লেখ করলেন যে নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। সে যদিও কোনোদিন কৃষ্ণকে ভালোবাসে নাই, তবুও কৃষ্ণ এতটাই দয়ালু যে দূরে পড়ে থাকা ব্যক্তিকেও তিনি কৃপা করে নিজের চরণেই ঠাঁই দিয়ে থাকেন। এই জন্য তো মহতে উল্লেখ করলেন যে তোমারে ছাড়িন মুই তুমি না ছাড়িলা, কৃপারজ্জু গলে বান্ধি চরণে ফেলিলা। এ গোবিন্দ, আমি তো তোমাকে ভুলে আছি, আমি তো তোমাকে ভালোবাসতে জানি না, ভজন করতে জানি না, কিন্তু তুমি এতটাই কৃপালু, এতটাই দয়াময় যে এই ভুল করা ভুলে থাকা মানুষটাকেও তুমি কৃপারজ্জু গলায় বেঁধে তোমার শ্রীচরণেই ঠাঁই দিলা। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখেই বলে গিয়েছেন, যে ব্যক্তি আমাকে একবার ভালোবাসে থাকে, যে ব্যক্তি আমার দিকে 1 পা এগিয়ে থাকে, আমি তার দিকে 10 পা এগিয়ে যাই। শুধু তাই নয়, অন্য কামি যদি করে কৃষ্ণের ভজন, না মাগিতেও কৃষ্ণ তারে দেন সচরণ। যে ব্যক্তি অন্যকামী ব্যক্তি কোনোদিন কৃষ্ণকে ভালোবাসতে জানে না, সেও যদি কৃষ্ণকে একটুখানি ভালোবেসে থাকেন বা একটুখানি ভজনা করে থাকেন, তাহলে সে না চাইলেও ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার নিজ চরণ কৃপা দান করে থাকেন। শুধু তাই নয়, যদি সে সেই চরণ কৃপা লাভ করে যদি কৃষ্ণকে ভজনা করে যদি অন্য বিষয় বাসনা চেয়ে থাকেন, তো ভগবান কি করে থাকেন, কৃষ্ণ কহে আমায় ভোজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব, সচরণ অমৃত দিয়া তার বিষয় ভুলাইব। কত মানুষ, কত অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, ও তো বুঝে না যে কৃষ্ণকে ভালোবাসলে আর কৃষ্ণকে পাওয়া হলে এই পৃথিবীতে আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে না। ও তো কিছু বোঝেই না। তো ও না বুঝে একটি ভুল করতেই পারে, কিন্তু আমি তো বিজ্ঞ, আমি তো কৃষ্ণ, আমি কেন সেই ভুল করব? তাই আমি কি করে থাকি, আমি তার সমস্ত বিষয় বাসনাকে মুছে আমি নিজে তাকে সচরণ অমৃত প্রদান করে থাকি। এই জন্য কিন্তু আমাদেরকে কৃষ্ণ ভজনা করতে হবে, কৃষ্ণকে সঙ্গে নিতে হবে। যদি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সঙ্গে পেতে পারি, তাহলে কিন্তু অচিরেই আমাদের এই সমস্ত বিজয় লাভ সম্ভব। আমরা রাধা গোবিন্দের লীলা তত্ত্ব সাধন করতে সমর্থ হব। তো এখানে দুর্যোধন এবং অর্জুন দুজনেই যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করতে। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ শয়ন কক্ষে তার খট্টায় শয়ন করে ঘুমিয়ে আছেন, নিদ্রিত অবস্থায় আছেন।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটুখানি চালাকি করেছেন ভক্তকে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য, এবং এটি ভগবানের কর্তব্য যে একজন ভক্ত কতটুকু তাকে ভালোবাসে, ভগবানের কর্তব্য হয় তা পরীক্ষা করা। তো ভগবান শ্রীকৃষ্ণ একটি স্বর্ণ দ্বারা নির্মিত সিংহাসন তার নিজের শিয়রের স্থানে স্থাপন করলেন। আর তিনি যে খট্টায় শয়ন করে আছেন সেই খট্টায় কিঞ্চিত পরিমাণে জায়গা রেখেছেন যে কোনো রকমে একজন একটু কষ্ট করে বসতে পারে। তো সর্বপ্রথম দুর্যোধন গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সেই শয়ন কক্ষে। দুর্যোধন গিয়ে যখন দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণের শিয়রের নিকটে স্বর্ণ দ্বারা নির্মিত একখানা সিংহাসন আছে, স্বর্ণ সিংহাসন, তখন দুর্যোধন মনে মনে চিন্তা করলেন যে তাই তো, আমি তো মানি দুর্যোধন। দুর্যোধন নিজেকে মানি দুর্যোধন বলে পরিচয় দিতেন এবং পরিচয় দিতে খুব গর্বিত হতেন। তাই তিনি মনে মনে বললেন কি, তাই তো আমি তো মানি দুর্যোধন, তো ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণের বুদ্ধি আছে, তিনি জ্ঞানী ব্যক্তি, তার বুদ্ধি আছে, তিনি বুঝতে পেরেছেন যে মানি দুর্যোধনের জন্য কোন জায়গাটিতে স্থান দিতে হয়। তাই তিনি আমার জন্যই এই স্বর্ণ দ্বারা নির্মিত সিংহাসন অর্থাৎ স্বর্ণ সিংহাসন খানা রেখে দিয়েছেন, আমি ইহাতেই উপবেশন করব। এরপরে অর্জুন গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শয়নকক্ষে। এখন অর্জুন গিয়ে দেখেন যে সেখানে বসবার মতো কোনো জায়গা নাই। তো ভগবান শ্রীকৃষ্ণ যে খট্টার উপরে উপবেশন অর্থাৎ শয়ন করে আছেন, সেই খট্টার তার চরণের দিকে সামান্য একটু জায়গা আছে, কোন রকমে কষ্ট করে সেই জায়গায় বসা যায়। তো অর্জুন সেই চরণ পাশে বসে মৃদু মন্দ ভাবে আমার গোবিন্দের চরণে সেবা করছেন, আর মনে মনে নিবেদন জানাচ্ছেন যে গোবিন্দের জীবনে কোনোদিন তো তোমার চরণী সেবা করে দেখতে পারলাম না, কোনোদিন তো তোমাকে ভালোবাসতে পারলাম না, জানি না এই যুদ্ধের পরে আর আমি কোনোদিন তোমার এই চরণী সেবা করতে পারবো কিনা, অথবা আজকের পরে আর কোনোদিন তোমার চরণী সেবা করতে পারবো কিনা। তো জীবনে শেষবারের মতো বা অন্তিমবারের মতো আজকে চরণী সেবা করে আত্মনিবেদন জানাই, আর মনে মনে প্রার্থনা জানাই যে দয়া করে তুমি আমার প্রিয় প্রভু, তুমি ছাড়া আর আমার কিছুই চাওয়া পাওয়ার নেই, তোমার এখানে এসেছি শুধুমাত্র তোমাকে চাইছি, আর কোনো কিছু চাইছি না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই মৃদুমন্দ চরণী সেবা পেয়ে নিদ্রা ভঙ্গ দিয়ে যখন উঠে বসলেন, তখন বসেই প্রথমে অর্জুনের বদন যখন তার নয়নে পড়লো, অর্জুনকে জিজ্ঞাসা করলেন, কি অর্জুন, তুমি কখন এসেছো, কেমন আছো? তখন কিন্তু পিছন থেকে দুর্যোধন ডাক দিয়ে বলেছিলেন যে কৃষ্ণ, আমি কিন্তু অর্জুনের পূর্বে এসেছি। তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডাক দিয়ে বললেন যে অর্জুন, দুর্যোধন তো আমার তোমার পূর্বে এসেছে, কিন্তু আমি তো দুর্যোধনের বদন দর্শন করতে পারলাম না, আমি তো তোমার বদনই আগে দর্শন করলাম। দুর্যোধনকে বললেন যে দুর্যোধন, তুমি গতকালের কথা ভুলে গেছো, আমি যার বদন আগে দর্শন করবো আমি তার সঙ্গে কথা বলবো, তোমার বদন পরে দর্শন হয়েছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। কিন্তু অর্জুন এতটাই ভালোবাসার মানুষ ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে যেন কখনো ওই দুর্যোধন কটাক্ষ দৃষ্টিতে না দেখেন, এবং ওর তো স্বভাব আছে পরচর্চা করা এবং পরশ্রী কাতরতা, সে স্বভাব আছে, ও যেন বাইরে গিয়ে কখনো বলতে না পারে যে আমার কৃষ্ণ পক্ষপাতিত্ব করেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণের নিকট অর্জুন বলেছিলেন যে প্রভু, হে মাধব, হে সখা, ও যখন আগে এসেছে তখন ওর কথাই আগে আমরা শুনি, আপনি ওর কথাটুকুই আগে শুনে নেন। তখন কিন্তু দুর্যোধন যখন কথা বলতে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বললেন যে দুর্যোধন, তুমি দেখো অর্জুনের নিকট থেকে এটি তুমি শিখে নাও, অর্জুন কতটা ত্যাগ স্বীকার করতে পারে তোমার জন্য। তখন কিন্তু দুর্যোধন বলেছিলেন যে কৃষ্ণ, এখন আমি তোমার নিকট চাইতে এসেছি। কি চাইতে এসেছি? ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে দাঁড়াও দুর্যোধন, তুমি কিছু চাওয়ার আগে আমি একটি কথা বলি কি, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব একজন সারথি হিসেবে, আমি কিন্তু ধনুর্বাণ ধারণ করতে পারবো না। এখন আমি থাকবো এক পক্ষে, আর আমার 1,00,000 নারায়ণী সেনা থাকবে আর এক পক্ষে। এখন তুমি হিসাব মতো তোমার চাওয়াটা তুমি চেয়ে নাও। তখন দুর্যোধন বললেন যে কৃষ্ণ, তুমি যদি নিরস্ত্র অবস্থায় থাকবে তাহলে তোমাকে দিয়ে আর আমার কি লাভ হবে, তাই আমি চাই তোমার যে 1,00,000 নারায়ণী সেনা থেকে 1,00,000 নারায়ণী সেনাকে আমাকে দিয়ে দাও। তাই দুর্যোধনকে ভগবান শ্রীকৃষ্ণ 1,00,000 নারায়ণী সেনা দিল, দুর্যোধন চলে গেল। আর এদিকে অর্জুন মনে মনে একটুখানি কষ্ট পাচ্ছে যে আমি যে এসেছিলাম কৃষ্ণের নিকট যে কৃষ্ণকেও নিয়ে যাবো, 1,00,000 নারায়ণী সেনাও নিয়ে যাবো, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের অবস্থা বুঝতে পেরে কৌতূহল বসে এবং কৌতুক বসে বলছে, অর্জুন মনে খুব পীড়া হচ্ছে বুঝি, একটি কথা মনে রেখো, আমি যেখানে আছি সেখানে সবকিছুই সম্ভব, জয়কে পরাজয় আর পরাজয়কে জয় করাতে আমার মুহূর্ত কাল সময়ও লাগে না।
তো ভগবান শ্রীকৃষ্ণের নিকট তখন অর্জুন কিন্তু উদাত্ত কণ্ঠে বলেছিলেন যে কৃষ্ণ তোমাকে পাওয়া মানে আমার জীবনে সবকিছু পাওয়া হয়ে গেছে, আর আমার অন্য কিছু চাওয়া পাওয়ার প্রয়োজন নাই। তুমি যদি আমার থাকো, অন্তত পক্ষে আমরা যে 5টি ভাই আছি, ছোটবেলা থেকে তুমি যেভাবে আমাদেরকে ডাকলেও, আমি তোমাকে ডাকলেও আমরা যেমন তোমাকে পেয়েছি, এখন আমরা বড় হয়েছি, না ডাকলেও যেন তোমাকে পাই, ডাকলেও যেন তোমাকে পাই, না ডাকলেও যেন তোমাকে পাই, সেই ছোটবেলার মতো আমাদের সঙ্গে সঙ্গ দিও। তখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাকে কথা দিয়েছিলেন যে আমি তথাস্তু, আমি তোমাদের সঙ্গে সঙ্গ দেবো, আমি যুদ্ধ না করলেও এই যুদ্ধে সমস্ত প্রকার সহায়তা আমি তোমাদেরকে করবো। এইভাবে একজন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করলেন, আর একজন ভগবান শ্রীকৃষ্ণ থেকে বহির্মুখ হয়ে চলে গেলেন। তো যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করে থাকে, মনে রাখতে হবে বিজয় এবং শ্রীলক্ষ্মী এবং সমস্ত সুখ তার পদতলে ভুলুণ্ঠিত অবস্থায় থাকে। ভগবান শ্রীকৃষ্ণ যত্রতত্র থাকেন না। শাস্ত্রে বলা আছে, যখন দুর্যোধন গিয়েছিলেন তার মায়ের নিকট আশীর্বাদ চাইতে যুদ্ধের সময়, তখন কিন্তু গান্ধারী মাতা বলেছিলেন যে দুর্যোধন তুমি তো যাচ্ছ যুদ্ধ করতে, কিন্তু মনে রেখো যথা ধর্ম তথা কৃষ্ণ তথাই বিজয়। তখন দুর্যোধন বলেছিল মা তুমি আশীর্বাদ করলে না অভিশাপ করলে? তখন বলেছিল যেটা সত্য আমি সেটাই বলেছি। বিদুর তখন বলেছিল যে কৃষ্ণ নিরস্ত্র অবস্থায় থাকলেও সে নিরস্ত্র থেকেই যা করতে পারবে, 1,00,000 নারায়ণী সেনা কেন, গোটা ব্রহ্মাণ্ড এক পাশে থেকেও তা করতে পারবে না। বিজয় সুনিশ্চিত হয়ে গেছে, এই বিজয় তো পাণ্ডবদেরই হবে। যখন যুধিষ্ঠির এসেছিল প্রণাম জানিয়ে মা আশীর্বাদ করো যুদ্ধে যাচ্ছি, তখন কিন্তু গান্ধারী মা বলেছিলেন যে যুধিষ্ঠির আমি জানি আমার 100 পুত্র তোমাদের এই ভীমের হাতে নিহত হবে, আমার 100 পুত্র 11 অক্ষৌহিণী সেনা, আর তোমরা শুধুমাত্র 7 অক্ষৌহিণী সেনা জড়ো করতে পেরেছো, তাতে কি হয়েছে? কৃষ্ণ যে তোমাদের সাথে আছে। একটি কথা বলে যাই, যথা ধর্ম তথা কৃষ্ণ তথাই বিজয়। শ্রীমদ ভগবদ গীতার শেষের অধ্যায়ের শেষের কয়েকটি কথাতে সঞ্জয় তাই গভীর ভাবে প্রকাশ করে গেলেন যে হে অন্ধ ধৃতরাষ্ট্র, আপনি সারা জীবন অন্ধই রয়ে গেলেন। এই যুদ্ধের পরিণাম সম্পর্কে আমি এখন আপনাকে বলছি, আপনি শ্রবণ করুন। আমি এতক্ষণ ধরে যে বিশ্বরূপ দর্শন করলাম, আমি অর্জুন এবং কৃষ্ণের যে কথোপকথন শ্রবণ করলাম, তাতে আমার এহেন জ্ঞান অবশ্যই উপলব্ধি হয়েছে যে এই যুদ্ধে কৃষ্ণ যে পক্ষে থাকবে সেই পক্ষে শুধু জয় নয়, বিজয় এবং শ্রীলক্ষ্মী অবস্থান করবে, অর্থাৎ এই যুদ্ধে পাণ্ডবদেরই জয় হবে। এই জন্য কৃষ্ণকে সদা সর্বক্ষণ পাশে তো রাখতেই হবে। কৃষ্ণকে পাশে রাখলে পৃথিবীতে অন্য কিছুই লাগে না। কৃষ্ণ যদি কৃপা করেন, যদি শুভদৃষ্টি দিয়ে তাকান, সমস্ত কিছুই আপনা আপনি ভুলুণ্ঠিত অবস্থায় তার পদতল এসে পড়ে যায়। এই হচ্ছে শ্রীকৃষ্ণ। তার পাশে রাখতে কি ফল হয় আমরা মহাভারতে, আমরা গীতায়, আমরা চৈতন্য চরিতামৃত, ভাগবতের সর্বস্তরে দেখতে পাই, তথা বাস্তব জীবনেও দেখতে পাই। ভগবান শ্রীকৃষ্ণ শেষের সময় কিন্তু অর্জুনকে একটি প্রশ্ন করেছিলেন সমস্ত গীতা জ্ঞান দান করবার পরে, যে অর্জুনের মনে কি আর কোনো মোহ বা কোনো কষ্ট বা কোনো সন্দেহ আছে কিনা? তখন কিন্তু অর্জুন উদাত্ত কণ্ঠে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে, হে কৃষ্ণ, নষ্ট মোহ স্মৃতিং লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ পরিষ্য বচনং তব। তোমার এই প্রসাদে, হে অচ্যুত, তোমার প্রসাদে আমার সমস্ত মোহ নষ্ট হয়েছে, আমার সমস্ত বেদনা ব্যথা সন্দেহ দূরে গিয়েছে। আমি বুঝতে পেরেছি যে এখন আমাকে কি করতে হবে। আমি তোমার একজন দাস, বই আর কিছুই নেই। তুমি আমাকে আজ্ঞা করো, আমার জন্য যা আজ্ঞা আমি তাই পালন করব। আর কি বুঝতে পেরেছি? তোমার নিকট একটিখানি নিবেদন জানাই, জীবনে তো কোনোদিন তোমাকে ভালোবাসতে পারি নাই, তাই শেষের দিনে একটি প্রার্থনা রেখে যাই, তোমাকে অচ্যুত বলে সম্বোধন করে, যে শুধু এই জন্মেই নয়, জন্মে জন্মে কোনো জন্মেই যেন আমি তোমার চরণ শরণা হই। এই ছিল কিন্তু অর্জুনের শেষের কথাটি শ্রীমদ ভগবদ গীতার কথায়। তো যে কোনো অবস্থাতেই হোক না কেন, অর্জুনের মতো যদি আমরা বলতে পারি, অর্জুন যেমন বলেছিল কৃষ্ণ যার রথের সারথি তার ভয় কিসের,
তো যদি অর্জুনের মতো আমরাও যদি কৃষ্ণকে আমাদের এই দেহরথের সারথি তথা আমাদের জীবন চলার সাথী করে নিতে পারি, আমাদের জীবনটাও মধুময় হয়ে উঠবে। জয় নিতাই, জয় গৌর হরি।